টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ৫ জন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। আজ জানাজার পর নিজ গ্রামে দাফন করা হবে তাদের। এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। নিহতদের জানাজা কখন হবে, দাফন করা হবে কোথায়? জি, আপনি জানেন যে গাইবান্ধার এই সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের নিজপাড়া গ্রামের একই পরিবারের ৩ জন এবং পাশের আর এক ছত্রগাছা গ্রামের ২ নারী সহ ৫ জন নিহত হয়েছে। এই নিহতদের মরদেহ গতকাল রাত স্বজনরা কিন্তু মরদেহ বুঝে পেয়েছেন এবং এই মরদেহ অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই মরদেহ আমরা এই পথে রয়েছিলাম সেই নিহতদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু আমরা পথেই এসেছি এবং পথ থেকেই আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু আমরা পথেই এসেছি এবং পথ থেকেই আমরা যেটি জানতে পারলাম, খবর নিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই তাদের মরদেহ বাড়িতে পৌঁছবে। এরই মধ্যে আসলে একই সঙ্গে ৫ জন নিহতের ঘটনা কিন্তু শোকের মাতম বিরাজ করছে। স্বজন হারানোর বেদনায় কিন্তু বারবার আহাজারি করছিলেন এই স্বজন যারা রয়েছেন। স্ত্রী রয়েছেন, নিহত একজন রয়েছেন সুলতান, তার স্ত্রী, এক সন্তান রয়েছেন এবং তার চাচাতো বোন, তার সাথে একজন যে ছিল নার্গিস বেগম এবং তিনি তার সন্তান সহ নীরব ১২ বছরের শিশু সহ প্রাণ হারিয়েছেন। এই যে মর্মান্তিক একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনায় শুধু নিজপাড়া গ্রাম বা ছত্রগাছা ধাপেরহাটেই নয়, সাদুল্লাপুর উপজেলায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং এই শোক সম্পন্ন পরিবারের প্রতি সবাই কিন্তু এমন একটি দুর্ঘটনার কারণে এই অকালে যে প্রাণগুলো ঝরে গেল, তাদের পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেল, তাতে কিন্তু দিশেহারা পড়েছেন এই নিহতর স্বজন এবং তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা। সব মিলে বলা চলে যে এই দুর্ঘটনার কারণে এই এলাকায় শোক বিরাজ করছে এবং শোকে স্তব্ধ অবস্থা বিরাজ করছে।